জামায়াতে ইসলামী এটি কি ইসলামিক দল? আমি বলবো না। জামায়াতে ইসলামের ইসলাম আর আমাদের ইসলাম এক না। আমরা মদিনার ইসলাম মানি, জামায়াতে ইসলামের এটা মহদুদের ইসলাম। এটি অন্য সব দলের মতন গণতন্ত্র ও সেকুলার দল। 1971 সালের পর থেকে যারা এই দেশ পরিচালনা করেছেন তারা সকলেই মুসলমান ছিলেন। তাদের দল ছিল, কিন্তু ওই সময় জামাতে ইসলাম ক্ষুদ্র একটি দল ছিল। মাওলানা আবুল আল মওদুদী 1903 সাল থেকে 1979 সাল ছিলেন একজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি 1941 সালে জামায়াতে ইসলাম প্রতিষ্ঠা করেন। তিনি ইসলামের রাজনীতিকরণ ও রাষ্ট্র আইন হিসেবে ইসলামিক বিধান শরীয়ত প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন করেন। শুরুতেই অখণ্ড ভারতের সমর্থন হলেও পরবর্তীতে তিনি পাকিস্তানকে একটি পুঙ্খানু ইসলামিক রাষ্ট্র হিসাবে গড়ার লক্ষ্যে কাজ করে। 1941 সাল ইসলামিক একটি পুঙ্খানু জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে তিনি লাহোরে জামায়াতে ইসলাম প্রতিষ্ঠা করে। মওদুদী রাজনীতি ছিলেন ইসলামের সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লক্ষ্য, যা তাকে বংশীয় শতাব্দী অন্যতম প্রভাবশালী ইসলামপন্থী রাজনীতিকরণ ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করেছে। দেশভাগের পর মাওলানা মওদুদী আহমেদ এই দল প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি সেকুলার রাজনীতির বাইরে ইসলামী কিছু আইনের ভিত্তিতে এই দলটি প্রতিষ্ঠা করেন, যা গণতন্ত্র রাষ্ট্র থেকে অনেকটাই উত্তম বলে আমি মনে করি। কিন্তু আপনি যদি মনে করেন জামায়াতে ইসলাম ইসলামিক শরীয়ত দল, তাহলে সেটা ভুল। ইসলামিক দল সেটাই যেটা শরীয়তের উপর কায়েম। আপনি জামায়াত ইসলামিক দলকে অন্য সব দলের মতনই ভাবতে পারেন, কিন্তু জামায়াত ইসলামী দল একটি প্রধান উদ্দেশ্য হলো শরীয়ত আইন বাস্তবায়ন করা, যা জামায়াত ইসলামিক দল ধীরে ধীরে সেই উদ্দেশ্যে আগাচ্ছে, যা একটি গণতান্ত্রিক দেশে অনেক কঠিন কাজ। কিন্তু এটি একটি ব্রিটিশদের রাজনৈতিক কৌশল, যা রাষ্ট্রকে ছোট ছোট করে ভাগ করেছে। ব্রিটিশরা গণতন্ত্রের নামে মুসলমান ভাইদের রক্ত ঝরিয়ে দেশকে ভাগ করে ছোট ছোট রাষ্ট্র পরিণত করেছে, যাতে ব্রিটিশরা তাদের উপর ক্ষমতা ও আগ্রাসন চালাতে পারে। এই সময় কিছু সেকুলার রাজনীতিবিদ, যেমন পাকিস্তানের জিন্নাহ ও ওসমানী খেলাফত পতন হওয়ার পর তুরস্কের আতাতুর্ক, যা ব্রিটিশদের গণতন্ত্রকে বিশ্বাস করত, ফ্রান্সিসিরা তখন নৌজওয়ানদের উপর খেলাফতের বিরুদ্ধে ইনকিলাব গণতন্ত্র রাষ্ট্র তৈরি করতে তাদের উৎসাহিত করে তোলে। তখন ব্রিটিশরা ইসলামিক রাষ্ট্রকে গণতন্ত্র রাষ্ট্র তৈরি করতে ব্যবহার করে জিন্নাহ ও আতাতুর্কের মতো কিছু নেতাদের। তাদের মধ্যে থেকে মাওলানা মওদুদী ছিলেন ভিন্ন মতাদর্শ। তিনি গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলামিক একটি নতুন শাসন ব্যবস্থা তৈরি করে, যা জামাত ইসলামী নামে পরিচিত, যা বর্তমান সময় অনেকটাই সুফল পেয়েছে। জামাত ইসলামী দলটি জামাতে ইসলামী সততা ও নিষ্ঠার সাধারণ মানুষও এখন বুঝতে পেরেছে। জামাতে ইসলাম দলটি সততা ও নিষ্ঠা সাধারণ মানুষ এখন বুঝতে পেরেছে। 1971 সালের পর বর্তমান জামাতে ইসলামী রাষ্ট্রের প্রধান বিরোধী দল, যা তাদের জন্য যোগ্যতা ও সততার মধ্যে এখন এসেছে। অনেক রাজনীতি গবেষকরা বলে জামায়াত যখন এবার ক্ষমতায় আসতে পারেনি, আর কোনোদিনও ভবিষ্যতে পারবে না। কিন্তু আমি মনে করি জামায়াতে ইসলামী দল এখন মাত্র তাদের শুরু। জামায়াত আমির শফিকুর রহমান একটি বিবৃতিতে বলেছে, অতীতে অনেক রেকর্ড ভেঙে আজ দেশের ইতিহাসে অন্যতম বৃহত্তম বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। 2008 সালে মাত্র 2টি আসন থেকে আজ কোটি কোটি মানুষের সমর্থন আমাদের প্রতি তাদের আস্থা বহিঃপ্রকাশ। আর 26 নির্বাচনের সময় জামায়াতে ইসলামী 68 আসন প্রায়
2 কোটির উপর জনসংখ্যার সমর্থন পেয়েছে পরিসংখ্যান বলে। জামাত রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা নেই ঠিক, কিন্তু তাদের এখন একটি সুযোগ রয়েছে যা তারা কাজে লাগিয়ে ভবিষ্যতে সাধারণ মানুষের কাছে আরো পৌঁছাতে পারবে। এই জাতি আশা করে তাদের উপর। ক্ষমতায় যারাই আছেন আর ভবিষ্যতে আসবে, কেউ এই জাতির উপর আর জুলুম করে থাকতে পারবে না, কারণ এই জাতি এখন জেগে উঠেছে। আর জামাতে ইসলাম জাতির সেই জায়গাটাকে টাচ করতে পেরেছে।